ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে বিতরণ করা হলো ছাত্রদের মধ্যে সবুজ সাথী সাইকেল। উপস্থিত বিধায়ক ও পৌরপ্রধান। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617778126। ব্যারাকপুর পৌরসভার 12টি হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া সবুজ সাথী সাইকেল। সেই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো বৃহস্পতিবার ব্যারাকপুর পৌরসভার গ্যারেজ থেকে। প্রথম দিন ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলের 120 জন ছাত্রদের মধ্যে বিতরণ করা হয় সবুজ সাথীর সাইকেল। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদ সদস্য নওসাদ আলম, গীতালি বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী নিজের স্কুল জীবনের অভিজ্ঞতা জানিয়ে বলেন, যখন তিনি ছাত্র অবস্থায় ছিলেন সেই সময় তার কাছে কোনো সাইকেল ছিল না। একটি বন্ধুর থেকে তার ব্যবহৃত সাইকেল কিনতে হয়েছিল তাকে। দেখুন, প্রতি বছরই দেওয়া হয় এবং আমার মনে হয় এক একটা স্টুডেন্টের কাছে 3-4টে করে সবুজ সাথী সাইকেল পৌঁছে গেছে আর কি। এবং আমি আজকে এই নিজের সাক্ষী, মানে আমি সবুজ সাথী সাইকেল যখন প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তখন আমার যে ফিলিংসটা হয়েছিল আজকে সেই ফিলিংসটা আবার হঠাৎ করে মনে পড়লো। আমি সেটাই শেয়ার করলাম সবার সামনে যে আমি যখন ছোট, আমি হালিশহরে থাকতাম, আমি পলিটেকনিক স্কুলে পড়তাম, তো প্রায় 5 কিলোমিটার আমাকে যেতে হতো। বাই ট্রেন যেতে হতো, হেঁটে গিয়ে স্টেশনে বাই ট্রেন যেতে হতো। আমি বাগমোড়ে পড়তে যেতাম আর কি, টিউশন পড়তে যেতাম, সেটাও প্রায় 5 কিলোমিটার। তো একটা সাইকেল থাকলে খুব ভালো হতো। আমাদের বাড়িতে এক পুরোনো সাইকেল ছিল, বাবা যেটা নিয়ে অফিস যেতেন স্টেশনে রেখে। আমি সরি, আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, আমি খুবই আজকে ইমোশনাল, তার জন্যই বলছি যে তখন বন্ধুদের সাইকেল নিয়ে বা কোনো কিছু করে আমার টিউশনে যেতে হতো বা স্কুল যেতে হতো। সো অর্ধেক দিন টিউশন পড়তে যাওয়া হতো না, বিকজ আর্লি মর্নিং যদি পড়া থাকতো, আর তখন খুব ঠান্ডা পড়তো সকালে। তো আমার মনে আছে আমার একটা বন্ধুর সাইকেল ছিল, ও এই সাইকেলটা চেঞ্জ করে একটা সাইকেল কিনবে। আমি ওর পুরোনো সাইকেলটা ইএমআই সিস্টেম দিয়ে, আমার প্রথম জীবনের ইএমআই দিয়ে ওই সাইকেলটা কিনেছিলাম। তো তখন একটা সাইকেলের জন্য কিন্তু অনেক মানুষের পড়াশুনো হয়নি। আমরা শুনেছি, আমার বাবা এবং তারা সিনিয়র যারা আছে, তোমরা এখানে অনেকে জানো, যে মাইলকে মাইল তাদেরকে স্কুলে যেতে হতো দূরে হেঁটে, এবং মাইলকে মাইল হেঁটে তাদেরকে পড়তে যেতে হতো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পড়াশুনো এবং যে কোনো সমস্যা, যে কোনো মানুষের যে কোনো মানে কি বলবো, যে অসুবিধার সমস্ত কিছুর কিন্তু উনি সমাধান করে রেখেছেন আর কি। খালি আমার ইচ্ছে থাকতে হবে যে আমি পড়াশুনো করব। মানে আপনি যদি বলেন যে মা আমি এত দূরে পড়তে যেতে পারবো না, সেটা আপনি মানে সেটা আপনি বলতে পারবেন না। ধরুন, একটা সাইকেল থাকলে শুধু একটা স্টুডেন্ট পড়তে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে তাই নয়। একটা বাড়িতে সাইকেল থাকা মানে হচ্ছে বাবাও কিন্তু বাজার করতে যাচ্ছে। শুধু তাই নয়, পাশের বাড়ির কোনো একটা বিপদ ঘটেছে, আমাকে ওষুধ এনে দিতে হবে, আমি কিন্তু সাইকেলটা থাকাতে সুবিধা হচ্ছে। ফলে একটা সাইকেলকে শুধু সাইকেল হিসেবে নয়, একটা জীবনের জার্নি হিসেবে যদি দেখেন, শুধু সাইকেল কেন, আমি মানে হেলথ ইন্স্যুরেন্স যেটা আছে, স্বাস্থ্যসাথী হোক বা লক্ষ্মীর ভান্ডার হোক বা রূপশ্রী, কন্যাশ্রী, মানে এতগুলো প্রকল্প রয়েছে মানুষের জন্য আর কি। আমার মনে হয় বিরোধীরা হয়তো অনেক কথা বলেন, তারাও কিন্তু এই সুযোগ সুবিধা, আমি দেখেছি যে বিরোধীদের অন্য মিছিল হচ্ছে, সেখানে সবুজ সাথী সাইকেল নিয়েই মিছিলটা হয় আর কি। সো মাননীয় মুখ্যমন্ত্রী সব ভেবে চিন্তেই, মানুষের কথা ভেবে যে রাজনীতি করবে, ঠিক আছে, তোমার পড়াশোনা হয়ে গেছে, তুমি এই সাইকেলটা রাখো তোমার কাছে, তুমি এটা নিয়ে রাজনীতি করো। কারণ রাজনীতি করতে গেলে তোমাকে কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হবে। সেটা মিছিল করতে হতে পারে, পার্টি অফিসে যেতে হতে পারে, কোনো মানুষের জন্য সঙ্গে মিটিং করতে যেতে হতে পারে। তো সব ক্ষেত্রে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সবার কথা ভেবেছেন। সো আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ জানাই মিউনিসিপ্যালিটি, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান রয়েছে, পৌরমাতা, পৌরপিতারা রয়েছেন, এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন, যারা সারা মানে প্রতিদিন এই অঞ্চলের মানুষের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান, ব্যারাকপুর পৌরসভা এলাকার অন্তর্গত 12টি হাই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে সবুজ সাথীর সাইকেল। এটা নতুন কিছু না, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা যে মানুষের সাথে এবং মানুষের পাশে থাকার জন্য, এবং মানুষ ক্ষমতায় থাকা বা ঊর্ধ্বে থাকা, প্রশাসনের ঊর্ধ্বে থাকা, যে মানুষের জন্য যে কাজগুলি করতে হয়, সেটা ভারতবর্ষের এই ধরনের চিন্তা ভাবনা বোধহয় কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি। এবং অনেক জায়গাতেই এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তার অনুসরণ করা হচ্ছে। আমরা সে কারণেই বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, যে আজকে যে ছাত্রছাত্রীরা যে মানে শুধু তাদের এমনি সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে, সাইকেল নিয়ে স্কুলে যাবে তা না, তাদেরকে একটা উৎসাহ প্রদান করা, যেমন কন্যাশ্রী দিয়ে একটা উৎসাহ প্রদান করা, যে যেখানে অন্তত ড্রপ না হয়,
তাদের শিক্ষায় ড্রপ না হয়। সেমন সাইকেলও যে না, ছেলেদের একটা আশা যে আমি পড়াশোনা ছাড়ব না, আমি অন্তত ক্লাস 10-এ উঠলে একটা সাইকেল পাবো, এই যে ভাবনা, এটা আরো উৎসাহ জাগানো। শুধু এখানকার ব্যারাকপুরে আমাদের 12টা হাই স্কুল আছে, সে 12টা হাই স্কুলে যারা ক্লাস 10-এ উঠেছে তার সকলকেই দেওয়া হয়েছে। প্রত্যেক দিনই এক একটা, আজকে এবি মডেলের 120 জন আজকে দেওয়া হচ্ছে প্রতিদিন। আমাদের সময় তো শুধু নীল প্যান্ট আর সাদা স্যার, একটা টি-শার্ট করতে পারি, একটা মাসল অলরেডি মাসল রাখে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।